দেশ যখন এক চরম এক নৈরাজ্য চলছিল, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিজাতির হাতে সমর্পণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এই সময় হাইকোর্টের একটি রায় জাতির জন্য আশীর্বাদ হিসাবে এসেছে। সেই রায়ের কারণে ছাত্র জনতা ফুলে ফুলে উঠেছিল। তাদের আন্দোলনে আল্লাহ তাআলা গায়েবী মদদ দিয়েছে। এই আন্দোলন সফলতায় এসেছে, আওয়ামী লীগের পতন ঘটেছে। এখন ভারতে অন্যের দয়ায় ভিক্ষা নিয়ে আসেন, মাঝে মাঝে নাকি উনি নাকি বর্ডারের কাছে আসেন, চুপ করে ঢুকে পড়ুন। আমি যদি আপনারা চুপ করে ঢুকে পড়ুন, কেপ করে ধরে ফেলাম। বাংলাদেশের তার জন্য কারাগারগুলি প্রস্তুত আছে। ওনার জন্য একটা আয়নার ঘর তৈরি হয়েছে, সুসজ্জিত আয়নার ঘর। নাকি আপনি আয়নার ঘরে বহু লোক হত্যা করেছেন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট দিয়ে তাদেরকে আপনি এক দুর্বিষহ জীবন তুলেছেন। চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে তাদের নামাজের সময় কখন হয়, কখন নামাজের সময় হয় তারা বলতে পারে না। অন্ধকার হচ্ছন্ন, মাসের পর মাস, বছর পর বছর আজানের আওয়াজ কানে যায় না। এখন সকাল না বিকাল রাত, বুঝার কোনো শক্তি নেই, কার ভিতরে সব অন্ধকার। এই অবস্থা অত্যাচার নির্মাণ করেছেন। আমরা চাই আমরা অন্তত দুইটা দিন এই কাফের ঘরে থাকুন, আয়না ঘরে থাকুন। আপনারা চান কিনা? বাংলাদেশের মানুষ এই অপরাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।